ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्यदिনের মতো আমরা আজকেও स्कंध 9 अध्याय 2 श्लोक नंबर 18 अध्ययन करब। श्री शुकोवाच वसु प्रतीक तत्पुत्र उभवान उभवत पिता कन्या च अघवती नाम सुदर्शन उवाह ताम। श्री शुकोवाच वसु प्रतीक तत्पुत्र उभवान उभवत् पिता कन्या च अघवती नाम सुदर्शन उवाह ताम। श्लोकांश। वसु बसुर प्रतीक प्रतीक नामक तत्पुत्र तार पुत्र ओघवान ओघवान नामक ओघवत पिता जिनी छिलेन ओघवानेर पिता कन्या तार कन्या च ओ ओघवती ओघवती नाम नामक सुदर्शन सुदर्शन उवाह विवाह करेছিলেন ताम সেই কন্যা। অনুবাদে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, বসুর পুত্র প্রতীক, প্রতীকের পুত্র ওঘবান, ওঘবানের পুত্রের নাম ছিল ওঘবান এবং তার কন্যা নাম অঘবতী। সুদর্শন সেই কন্যাকে বিবাহ করেন। বংশ পরম্পরার কথা এখানে বর্ণনা করা হয়েছে। শিল প্রভুপাদ এই শ্লোকের কোনো তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক পড়ার চেষ্টা করব। শ্লোক নাম্বার 19। চিত্রসেন নরিশান্তাৎ ঋক্ষ তস্য সুত অভবৎ তস্য মিলন তত পূর্ণ ইন্দ্রসেন তু তৎসুতঃ। শ্লোকাংশ। চিত্রসেন নারীসাত যক্ষ যক্ষ তস্য চিত্রসেনের সুত পুত্র অভবৎ হয়েছিলেন তস্য তার মীড়ান মিলন তত তার থেকে পূর্ণ পূর্ণ ইন্দ্রসেন ইন্দ্রসেন তু কিন্তু তৎ সুত তার পুত্র। অনুবাদে প্রভুপাদ বলছেন, নারীশান্ত থেকে চিত্রসেন নামক এক পুত্রের জন্ম হয়।
এবং তার থেকে ঋক্ষ নামক পুত্রের জন্ম হয়। ঋক্ষ থেকে মিলন, মিলন থেকে পূর্ণ এবং পূর্ণ থেকে ইন্দ্রসেনের জন্ম হয়। বুঝতে পারলে? কিন্তু তো আমাদের জড়জগতে এইরকমভাবে বংশ পরম্পরা চলতে আছে। সেই রকমভাবে মনুরও বংশ পরম্পরার কথা এখানে ভাগবতে বর্ণনা করা হচ্ছে। মানে আমাদের যে জড়জগতের বংশ পরম্পরা তাকে সত্য দেখাবার জন্য এখানে আমাদের মনুর বংশপুত্রদের সম্বন্ধে বর্ণনা করছে। আমরা ব্রহ্মার পুত্র, ব্রহ্মা থেকে মনু, মনু থেকে ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু থেকে এই মনু, মনু থেকে আমরা পরম্পরায় পরম্পরায় ঋষি, ঋষি থেকে আমরা তার পরম্পরা পরম্পরা হয়ে আজকে জন্মগ্রহণ করেছি। তো সেই জন্য এই পরম্পরা সবই ভগবানের সঙ্গে যুক্ত, কারণ ব্রহ্মাও ভগবানের থেকে শ্রেষ্ঠ, নারায়ণের থেকে শ্রেষ্ঠ। সেই জন্য আমাদের এই পরম্পরাকে ঠিক রাখার জন্য আমাদের যেহেতু গোত্র অর্থাৎ আমাদের ঋষিদের পরম্পরা, তো ঋষিরা আমাদের পরম্পরায় ছিলেন এবং তারা সর্বদা ভক্তিকে কেন্দ্র করে জীবিকা এবং জীবন যাপন করতেন। কিন্তু বর্তমানে আমরা সেই সংস্কৃতি কলির প্রভাবে ভুলতে বসেছি। সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা সেই পরম্পরাকে উপলব্ধি করে, পূর্বপুরুষদের উপলব্ধি করে আমরা যেন তাদের মতো আচরণ করি। তাহলে আমাদের এই মনুষ্য জীবন তাদের মতো ধন্য হয়ে তারা যেভাবে ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন আমরাও হতে পারব। তাই আমাদের সেটি চেষ্টা করা উচিত। প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।